মধ্যে 44 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল। এগুলো অ্যান্টিবায়োটিক না, এগুলো অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদি মেয়াদোত্তীর্ণ দেওয়া হয়, হ্যাঁ, ইনসুলিন যদি মেয়াদোত্তীর্ণ হয় যাবে কোথায় রোগী বলেন? মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো কি করেন? এখানে তো নেই মনে হয়, এখানে তো নেই মেয়াদোত্তীর্ণ। বক্সে ফালা রাখুন সাইডে। আমরা একটু দেখি বলি এদিকে যাবো। এগুলো তো মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে। এইটাও মেয়াদ শেষ, এইটাও মেয়াদ শেষ। সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। এই যে অক্টোবর 24, এগুলো ব্যবহার করতে পারবেন না তো। নভেম্বর 24, জুলাই 24, ডিসেম্বর 24, অক্টোবর 23 মেয়াদ শেষ। হ্যাঁ বোঝা যাচ্ছে সেপ্টেম্বর 24, ওটা অ্যান্টিবায়োটিক তাই না? সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। অ্যান্টিবায়োটিক কাজ করবে বলেন? হ্যাঁ, ইনসুলিন যদি মেয়াদোত্তীর্ণ হয় যাবে কোথায় রোগী বলেন? এটা সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ ইনজেকশন, এটাও সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ, এটাও সেপ্টেম্বরে মেয়াদোত্তীর্ণ, এটাও সেপ্টেম্বর 24 মেয়াদোত্তীর্ণ। এপ্রিল 24 মেয়াদ শেষ। এপ্রিল, নভেম্বর 24 মেয়াদ শেষ। এটা নভেম্বর 24 মেয়াদ শেষ। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। জুন 24 মেয়াদ শেষ। জুন 24 মেয়াদ শেষ। নভেম্বর 24 মেয়াদ শেষ। দেখা যাচ্ছে তাই না? অক্টোবর 24 মেয়াদ দেখা যাচ্ছে না? এটা মেয়াদ হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এবং তাই ফেব্রুয়ারি 24 মেয়াদ শেষ। মে 24 মেয়াদ শেষ। জুলাই 24 মেয়াদ শেষ। নভেম্বর 24 মেয়াদ শেষ। জুন 24 মেয়াদ শেষ। মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখাই যাচ্ছে। তাহলে মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবসা করে। নভেম্বর 24 মেয়াদ শেষ। জুলাই 24 মেয়াদ শেষ। কবে মেয়াদ শেষ হয়েছে পড়েন তো, জোরে পড়েন। আমরা জানুয়ারি 2024। জানুয়ারি 2024, এখন কি চলছে? জানুয়ারি 2025। তার কয় বছর আগে মেয়াদ শেষ? 1 বছর আগে। 15 মিনিটের বেশি সময় আমরা নিইনি। আমরা কয়টা পেয়েছি আপনি একটু গণেন তো, কাছে আসেন, একটু কাছে আসেন, একটু গণেন কয়টা আছে। এদিকে রাখেন। 1 2 3 4 5 6 7 41 42 43 44। কয় প্যাকেট পেলাম? 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে 44 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল। তার ভিতরে অ্যান্টিবায়োটিক হয়েছে, জানা? এগুলোর নাম কি? এটা ইনসুলিন আছে, অ্যান্টিবায়োটিক আছে তাই না? এগুলো অ্যান্টিবায়োটিক না, এগুলো অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদি মেয়াদোত্তীর্ণ দেওয়া হয়, না ইমার্জেন্সি রোগীকে যখন দেওয়া হয় তো কাস্টমার মাথা খারাপ হয়ে থাকে, এবং কাস্টমারকে যে রেট দেওয়া হয় যে এত টাকা লাগবে, এত লাখ টাকা লাগবে আপনার এই রোগীর অপারেশন করতে, ট্রিটমেন্ট করতে, কাস্টমারের তখন মাথা ঘুরে যে টাকাগুলো কিভাবে ম্যানেজ করবো। তখন ওষুধ মেয়াদোত্তীর্ণ না মেয়াদ আছে কোন কোম্পানির, এগুলো চিন্তা ভাবনা করার সময় থাকে না। সময় থাকে কি রোগীকে কিভাবে এই ট্রিটমেন্টটা দেবে, সুস্থ করে তোলার চেষ্টা করবে। আপনি কি অপরাধ স্বীকার করেন? কি ধরনের অপরাধ করছেন আপনি? এটা বড় অপরাধ, এটা সরায় না রাখা। আপনার এই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ওই সাথে 3 দিনের জন্য আপনার প্রতিষ্ঠান জনস্বার্থে সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হলো। এই 3 দিন আপনার সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। আপনি যত মেয়াদোত্তীর্ণ ওষুধপত্র এখন আছে সবগুলো সার্চ করে আলাদা করবেন, করে ক্লিন করার পর তারপর আমাদেরকে জানাবেন, আমরা আবারও এসে ভেরিফাই করবো আপনি সত্যি ক্লিন করেছেন কিনা। এরপরে আপনার এই প্রতিষ্ঠানটিকে আমরা ওপেনিং করে দেবো।